তারপর হচ্ছে যে ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি ভাষা হচ্ছে এটি কৃত্রিম কাব্য ভাষা। কৃত্রিম কাব্য ভাষা কেমন? এই ভাষাটা হচ্ছে যে বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়। তাহলে ব্রজবুলি ভাষায় আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিছু রচনা লিখে গেছেন। এই যে বৈষ্ণব পদাবলী, এটা হচ্ছে অধিকাংশই ব্রজবুলি ভাষায়, যা কৃত্রিম ভাষায়। এরপর হচ্ছে যে উপমিত কর্মধারায়ের উদাহরণ কোনটি? উপমিত কর্মধারা, আগে আমাদেরকে জানতে হবে উপমিত কর্মধারাটা আসলে কি। উপমিত কর্মধারাটা আসলে হচ্ছে যে এখানে গুণের উল্লেখ থাকবে না, কিন্তু উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকেই উপমিত কর্মধারা বলে। এখানে গুণের কোনো উল্লেখ হবে না। দেখো এখানে বজ্র কঠিন, মানে বজ্রের ন্যায় কঠিন, একটার সাথে আরেকটার কিন্তু গুণের তুলনা আছে। কিন্তু সিংহ পুরুষ, সিংহ এবং পুরুষ দুটোই কিন্তু বিশেষ্য বোঝাচ্ছে। এরপর হচ্ছে যে বরফ শীতল বা বরফের ন্যায় শীতল, এটা কিন্তু এটা উপমা দেওয়া হয়েছে। কাজল কালো, কাজলের ন্যায় কালো। তাহলে এগুলো কিন্তু এই তিনটাই এ, সি এবং ডি, এগুলা আমাদের গুণের উল্লেখ দেওয়া আছে, কিন্তু সিংহ পুরুষ এটাতে গুণের উল্লেখ দেওয়া নেই, এই জন্য এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। হযোগ ম, মানে এই যে যুক্তবর্ণটা, এই যুক্তবর্ণটার আমরা এটা পড়ে ফেলতে হবে, একদম মুখস্থ। এরকম কিছু যুক্তবর্ণ আছে জটিল, এগুলো খুব সুন্দর করে জানতে হবে। এটা হচ্ছে হযোগ ম, তাহলে এটা অ্যান্সার হচ্ছে এ। এছাড়াও আরও কিছু যুক্তবর্ণ দেওয়া আছে, এই যে যেমন ক্ষীয় খ, তাহলে এটা ক্ষীয় খটা হচ্ছে কযোগ স। হ্যাঁ, এরকম যে কয়েকটা আছে প্রত্যেকটা এভাবে জেনে নিতে হবে। এরপর হচ্ছে যে টু ডু অর ডাই, টু ডু অর ডাই এর অর্থ কোনটা? কেঁচো করতে সাপ না, এটা অবশ্যই না। বিনা যুদ্ধে নাহি দেব, হ্যাঁ। সুস্যগ্র মেদিনী, এটাও না। এরপর হচ্ছে যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই যে কিংবা আছে, এই কিংবা দিয়েই আমরা কিন্তু বুঝতে পারি যে এটা অর মানে অথবা অথবা কিংবা, তাহলে এটা হবে সেটা করো অথবা মরো, বিষয়টা এমন। তাহলে এটাই হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এরপর হচ্ছে যে সন্ধিতে রস্বইকার বা দীর্ঘইকারের পরে যদি অকার বা আকার থাকে তাহলে উভয় মিলে কি হয়? তাহলে এটা হবে আমাদের জফলা। যেমন ইত্যাদি, ইত্যাদিটাকে বাংলা আমরা পাই ইতি যোগ আদি, ইতিতে আছে রস্বইকার এবং আদি হচ্ছে পরেরটাতে আ, অর্থাৎ আ আছে। এই যে রস্বইকার এবং আ, এই দুইটা মিলে আমাদের জফলা হচ্ছে। তাহলে ইতি যোগ আদি ইত্যাদি, এটা থেকে বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের জফলা। তাহলে রস্বইকার দীর্ঘইকারের সাথে অকার বা আকার যুক্ত হলে সেটা হবে জফলা। তারপর হচ্ছে কুম্ভিলক। কুম্ভিলক শব্দের অর্থ হচ্ছে যে অন্যের লেখা নিজের বলে চালায় দেয়, এটাকে কুম্ভিলক বলে, বা ইংলিশে যেটাকে বলে প্লেজারিয়ারিস্ট। হ্যাঁ, মানে যে অন্যের লেখা চুরি করে। এরপরটা হচ্ছে যে সদা সত্য কথা বলবে, এটি কোন ধরনের বাক্য? এই যে সদা সত্য কথা বলবে, আমরা জানি যে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এই শব্দগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক, তাহলে এটা হবে অনুজ্ঞাসূচক। হ্যাঁ। অংশ, অংশ এর উচ্চারণ, তাহলে উচ্চারণের টপিক্সটা একটু ভালো করে পড়ে নিতে হবে। অংশ এর উচ্চারণ হবে এই যে অংশ, এটাও হয় এটাও হয়, অর্থাৎ এই এসি দুইটাই কিন্তু সঠিক উত্তর। সন্দেশ পত্রিকার সম্পাদককে? সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায়। এরকম পত্রিকার সম্পাদকের নামগুলো প্রায় পরীক্ষাতে আসে, এটা এই টপিক্সটা খুব ভালো করে পড়ে নিতে হবে। বিভিন্ন প্রকার যে সংবাদ পত্রিকাগুলো আছে এবং সেগুলো কত সালে প্রকাশ পায় এবং সেগুলোর নাম কি এবং সেগুলোর সম্পাদকের নাম কি, এগুলো খুব ভালো করে জেনে নিতে হবে। তারপর হচ্ছে যে কোনটি মোহাম্মদ আব্দুল হাইয়ের ভ্রমণ কাহিনী? কোনটি আব্দুল হাইয়ের ভ্রমণ কাহিনী? তাহলে এখানে বিলেতের 750 দিন, রাশিয়ার চিঠি, দেশে বিদেশে এবং তুরস্ক ভ্রমণ। এই যে বিলেতের 750 দিন, এটা হচ্ছে মূলত আব্দুল হাইয়ের একটা ভ্রমণ কাহিনী। তাহলে এখানে বিভিন্ন ধরনের ভ্রমণ কাহিনী আছে, যেমন রাশিয়ার চিঠি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, দেশে বিদেশে হচ্ছে সৈয়দ মুস্তফা আলী এবং তুরস্ক ভ্রমণটা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি। এরপরে হচ্ছে যে জ্যোতিষচিহ্নের কোন অংশকে আলোচনা করা হয়? জ্যোতিষচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এটা হচ্ছে বাক্যতত্ত্বে। তাহলে বাক্যতত্ত্বে যে জিনিসগুলো আলোচনা করা হয় সেগুলো আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। এখানে ধ্বনিতত্ত্বে যে বিষয়গুলো হয়, শব্দতত্ত্বে যেগুলো হয়, বাক্যতত্ত্ব বা পদক্রমে যা হয়, অর্থতত্ত্বে যা হয়, সেগুলো আমাদের জেনে নিতে হবে। এরপর হচ্ছে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয়? এটা হচ্ছে বঙ্গকামরূপী। বঙ্গকামরূপী থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা আমরা একটু আগে এই টপিক্সের উপরে একটা পড়ছিলাম যে বাংলা ভাষা কোন ভাষা থেকে উৎপত্তি বা কোন লিপি থেকে, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। হ্যাঁ, তো এটাও একটা কিন্তু সেই রিলেটেডই পড়া। তো এই বিষয়গুলো একটু ভালো করে দেখে নেবেন, আশা করি খুব ভালো লাগছে। হ্যাঁ, তো
এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।